এক নম্বর কাজ হলো রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটাবো। 2 নম্বর কাজ হলো এর পরের দিন রোজা রাখবো। 3 নম্বর কাজ হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব। কয় কথা? 3 কথা। পিছনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, এরপরে ভবিষ্যতে আর এই গুনাহ করব না, আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করব চলমান যে গুনাহগুলো আছে ওগুলা কি ছেড়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন। 4 নম্বর কাজ হলো সারা দুনিয়া, সারা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান কবরস্থ হয়েছে, অন্ধকার কবরে চলে গেছে, তাদের সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। খুশি না? সবার জন্য কি করব? দোয়া করব। কয়টা বললাম? 4টা। 5 নম্বর আমল হলো যদি সম্ভব হয় এই রাতে আমরা কবর জিয়ারত করব। কি করব? কবর জিয়ারত করব, মানে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। কয় নম্বর আমল এটা? 5 নম্বর আমল। এই রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আসার পরে গায়ের চাদরটা খুললেন, খুললা রাখা আবার চাদরটা পরলেন, ওইরা ঘর থেকে বের হয়ে গেল। আমার দিলের মধ্যে একটু কৌতূহল জাগছে, আবার দিলের মধ্যে একটু কি কৌতূহল জাগছে আমার দিলের মধ্যে, আবার মনে মনে একটু কষ্ট, মনে হয় আমারে ছাইরা আমার ঘর বাদ দিয়া মনে হয় আরেক সতীনের ঘরে চলে গেছে। কথা বুঝতে পারছি? কার ঘরে গেছে? আরেক সতীনের ঘরে, মহিলা মানুষ না, আরেক সতীনের ঘরে মনে হয় চলে গেছে। এই জন্য মনটা একটু কি, কথা বলেন, একটু কষ্ট যে রাসূল আমার ঘরে আসলেন, গায়ের চাদর খুললেন, গায়ের চাদর খুললে আবার চাদরটা পইরা ঘর থেকে বের হয়ে গেলেন। আমার দিলের মধ্যে কি লাগছে? কষ্ট লাগছে। কি কষ্ট? মনে হয় আরেক কোনো সতীনের ঘরে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, রাসূলকে আশেপাশে খুঁজলাম, কোথাও পাইলাম না। আশেপাশে খুঁজলাম, কোথাও পাইলাম না। হঠাৎ করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াজুল জান্নাহ, মদিনার পাশে যে কবরস্থান, রিয়াজুল জান্নাহর মধ্যে বসে হাতটা উপর দিকে উঠে উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতেছে। উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতেছে, ক্ষমার দোয়া করতেছে। ওই রাতটা ছিল কি রাত? শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। ওই রাতটা ছিল শবে বরাত। অন্য এক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তাআলা এই পরিমাণ বান্দাবান্দিকে মাফ করে, বনু কালব একটা গোত্র ছিল, ওই গোত্রের অধিকাংশ লোকেরা মেষপাল, মেষ বকরি এগুলা চড়াইতো, মেষ বকরি এগুলা চড়াইতো। আল্লাহ রাসূল বলেন, বনু কালবের গোত্রের মধ্যে যেই পরিমাণ মেষ আছে, যেই পরিমাণ ভেড়া দুম্বা আছে, মেষ আছে, ওই মেষের গায়ের মধ্যে যেই পরিমাণ পশম আছে, তার চেয়েও কোটি 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 গুণ বেশি বান্দাবান্দিকে আল্লাহ এই রাতে মাফ করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য এই রাতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চান। 5 নম্বর আমল কি বললাম? পারলে কবর জিয়ারা করো। 6 নম্বর আমল উলামায়ে কেরাম বলেন, ফিকহ শাস্ত্রের উলামায়ে কেরাম বলেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় এই রাতে অধিক পরিমাণের পবিত্রতা হাসিল করা। কি করা ভাই? অধিক পরিমাণের পবিত্রতা হাসিল করা। অধিক পরিমাণে পবিত্রতা মানে কি? যদি সম্ভব হয় গোসল করলেন, যদি সম্ভব হয় কি গোসল করলেন, ঘরের মধ্যে যে কাপড়টা আপনার কাছে সবচেয়ে পছন্দের ওই কাপড়টা একটু ভালো পোশাকটা পরিধান করলেন। ফিকহ শাস্ত্রের উলামায়ে কেরাম বলেন এই রাতের 6 নম্বর আমল হলো যদি সম্ভব হয় অধিক পরিমাণের কি করা? পবিত্রতা হাসিল করা। মানে কি? গোসল করে নাও। মানে কি ভাই? গোসল করে নাও। ঘরের মধ্যে যে কাপড়টা সবচেয়ে ভালো ভালো পবিত্র ওই কাপড়টা কি পরিধান করা। কয়টা আমলের কথা বললাম? 6টা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে এই আমলগুলো, বিশেষ আমলগুলো করার তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। যেই কাজগুলো আমরা করব না, এই রাতে যে কাজগুলোকে নিন্দনীয় বলা হয়েছে, খারাপ বলা হয়েছে, 1 নম্বর কাজ হলো মসজিদে এসে গল্প গুজব করা। 1 নম্বর কাজ কি? মসজিদে এসে গল্প গুজব করা, মোবাইল টিপা, ফেসবুক চালানো, এটা করা ওইটা করা, আছে না নাই? আল্লাহর রাস্তায় আপনি এটা করবেন না। আপনার যদি ফেসবুক চ্যাটিং করতে হয় আপনি বাসায় বসে বসে করবেন, মসজিদে এসে করেন না।
অন্য বান্দার আপনার দেখা দেখি আরেকজনের আমলের মধ্যে কমতি চলে আসবে। ইনশাল্লাহ বলেন। যুবক ভাইরা ইনশাল্লাহ বলেন। হাত নামান। মসজিদে এসে গল্প গুজব করব না। 2 নম্বর যে কাজ আমরা করব না সেটা হলো আতশবাজি করা। আমাদের এই এলাকাগুলো তো হয় না, যারা ঢাকা শহরে আছেন, পুরান ঢাকাইয়া, আপনারা জানেন যে শবে বরাতের রাতে ঢাকা শহরে অনেক আতশবাজি হয়, ফুটকা ফুটা অনেক কিছু হয়। এজন্য আমরা এগুলা করব না। 3 নম্বর হলো যে এই রাতকে উপলক্ষ করে কি করা, ওই যে হালুয়া রুটি, এই রাতেই হালুয়া রুটি খাইতে হইব, এই ধারণা নিয়ে কেউ যদি এই কাজ করে গুনাহ হবে। কি হবে ভাই? গুনাহ হবে। তাহলে 1 নম্বর হলো মসজিদে এসে গল্প গুজব করবো না, 2 নম্বর হলো আতশবাজি করব না, 3 নম্বর হলো এই রাতে উপলক্ষ করে আমরা কোনো ধরনের আয়োজন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কাজগুলো করার তৌফিক দান করুন।